নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গ ভোটে বিজেপি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং সিপিএম চতুর্মুখী লড়াই হবে। কিন্তু সেই চতুর্মুখী লড়াইয়ে বামেরা কি করবে? বামেদের জোট শরিকরা কি করবে? তারা কি আসন নেবে নাকি তাদের সংগঠন বাড়াবে? ভোটে নয়, রুগ্ন বাম শরিকদের এবার সংগঠনের অস্তিত্ব রক্ষার লড়াই। বামফ্রন্টের প্রধান তিন শরিক এবার নির্বাচনে ভোট পাওয়ার চেয়েও পরবর্তী সময় সংগঠনের অস্তিত্ব ধরে রাখার লড়াই। অথচ এই শরিক দলগুলির বামফ্রন্টের ক্ষমতা থাকার সময় সে কি দাপট। সিংহের প্রার্থী 23, রাজ্যের সদস্য মেরে কেটে 1005-এ, কোদাল বেলচার 15,000 সদস্য নিয়ে লড়াই 19 আসনে, আর কাস্তে ধানের শীষের 17 জনের নেপথ্যে শক্তি কম বেশি 25,000 সদস্য। ফলে বামফ্রন্টের প্রধান তিন শরিকের এবার নির্বাচনের ভোট পাওয়ার চেয়ে পরবর্তী সময়ে সংগঠনের অস্তিত্ব ধরে রাখার লড়াই। অথচ এই শরিক দলগুলো একটা সময় আমরা দেখেছি তাদের বাড়বাড়ন্ত এবং তাদের দাপট। পরবর্তী পরিস্থিতিতে বহুদলীয় কার্যালয় বন্ধ হওয়া এবং বেদখল, দেওয়াল লেখার লোক নেই, পতাকা ফেস্টুন কেনার ফান্ডেল আকাল, প্রার্থী ছাড়া প্রচার, সঙ্গী নেই, গাড়ি নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় র্যালি করার মতো কল্পনাতেও আনতে পারছেন না কেউ। কিন্তু সুন্দরবন, মুর্শিদাবাদ, চা বলায় এবং মেদিনীপুরের বড়ু এলাকায় চুটিয়ে রাজ করছে এই শরিক দলগুলির একাধিক দপ্তরের মন্ত্রিত্ব নিয়ে। ফরওয়ার্ড ব্লক চোখ বন্ধ করে কলকাতা শহরে লাগোয়া বারাসাত দেগঙ্গা জিতত, সীমান্তে বাগদা আসন পেত, গোঘাট, খানাকুল তাদের ছিল। এবার 23টি আসনের লড়াই নেমেছে ফরওয়ার্ড ব্লক। মধ্যম গ্রামে লড়ছেন জেলার নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়। তিনি কি বলছেন? তিনি বলছেন লড়াই কঠিন, লোকবল অর্থ দুই কম, তবুও লড়ছি। তার আসনে আবার জোট সঙ্গী আইএসএফ প্রার্থী দিয়েছে। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় স্বীকার করেন সদস্য সংখ্যা তো কমেছেই, সদস্য আছেন 1005-এ, সহযোগী 1010, অনেক সদস্যপদ রিনিউ করেননি। সিপিআইয়ের 17 আসনের লড়াই, একটিতে সমঝোতা হয়নি। তাদের সদস্য মেরে কেটে 28,000, যা কিনা ক্ষমতায় থাকার শেষের দিকে ছিল 1.25 লাখের ওপর। সবচেয়ে বেশি সদস্য এখন সেই পূর্ব মেদিনীপুরে। অবিভক্ত মেদিনীপুরের বহু বিধানসভা আসন এবং লোকসভাও হই হই করে জিতে কাস্তে উপর ধানের শীষ। এবার লড়াইয়ে দেওয়াল লিখন পড়তে পারছেন না তারা। পার্টির ফান্ড নেই, প্রচারে গিয়ে আর্থিক সাহায্য চাইতে হচ্ছে। নন্দীগ্রামের প্রার্থী শান্তিগিরি যেমন একবারের আধুনিকতার সাথে পাল্লা দিয়ে কিউআর কোড দিয়ে সাহায্যের আবেদন করছে। তবে এবারের ভোটে কতজন সদস্যপদ রিনিউ করতে পেরেছেন সেটা নিয়েও প্রশ্ন। কারণ ক্ষমতায় থাকা আর না থাকার মধ্যে ফারাকটা কতখানি প্রভাব ফেলতে পারে ফি বছরে টের পাচ্ছেন সিপিআই নেতারা। দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমাদের ফান্ড নেই বলেই এভাবে মানুষের কাছে যেভাবে সাহায্যের হাত বাড়াতে হচ্ছে। আমরা ক্ষমতার বৃত্তে থেকে সরে যাওয়া দলীয় সদস্য কমেছে, তা তো স্বীকার করার কিছু নেই। আর আরএসপি রাজ্য সম্পাদক তপন হোরের হিসাব 1015 সদস্য আছে তাদের। এক সময় সুন্দরবনের গোসাবা, বাসন্তী, উত্তরের আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর তাদের শক্ত ঘাঁটি ছিল। বালুরঘাট থেকে টানা জিততেন বিশ্বনাথ চৌধুরী, পুরসভা ছিল তাদের দখলে। সেখানে প্রচারের ফাঁকে তপনবাবু জানান সদস্যপদ কমাটা তো স্বাভাবিক, ফলে শক্তি ক্ষয়ের কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তার মধ্যে লড়াই জারি আছে। বাসন্তী থেকে রাজ্যের পালা বদলের বছর 2011 সালে জিতেছেন আরএসপি সুভাষ নস্কর। তিনি তার আগেও মন্ত্রী ছিলেন। সুভাষবাবু হিসাবে বাসন্তীতে 350, গোসাবায় 400 মতো সদস্য রয়েছে। আমাদের ঝড়খালি, ক্যানিংয়ের 18 বাকি পঞ্চায়েত, কোথাও সেভাবে আমাদের লোক নেই। ভোটের লড়াইয়ের টাকা পেতে মানুষই এই মাত্র ভরসা। এখন তো সেভাবে দেওয়াল লিখন শুরু করা গেল না।
আগে ব্লক স্তরে বা কেন্দ্রীয়ভাবে পোস্টার আসত প্রচারে, টাকার অভাবে পোস্টারের সংখ্যাও কমে গিয়েছে। তবে বর্ষিয়ার নেতা সুভাষবাবু স্বীকার করেছেন, তিনি স্বীকার করেছেন আমরা তো বটেই শরিক দলগুলোর খুব একটা স্বস্তিতে নেই ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে এবং শাসক দলের সন্ত্রাসের কারণে। বাসন্তী, খানাকুল সহ আরএসপি 3টি আসনে গোজ আছে, সমঝোতা হয়নি আইএসএফের সঙ্গে। শরিকি সমঝোতা না হয় পরের কথা, কিন্তু তলানিতে যাওয়ার সদস্য সংখ্যা যাদের মধ্যে আবার অনেকেই সেভাবে সক্রিয় নন। এই অবস্থাতে সংসদীয় ক্ষমতার বাইরে থাকা শরিক দলের আগামী এই গভীর সংকটে রাজ্য রাজনীতি বড় জোটের সঙ্গীতে ছবিটা মুছে যেতে পারে, যা এখনই নিবু নিবু পরিস্থিতি। তাই বামেদের যে জোট, তিনজন রয়েছে, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই, তারা প্রত্যেকেই আজকে অস্তিত্ব সংকটে। তাদের সদস্য পদ কমে গিয়েছে, কিন্তু সেই সদস্য পদ কমে যাওয়ার খেসারত দিতে হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনে। বামেরা মনে করছে তারা বিধানসভায় পা রাখতে পারবেন, কিন্তু বামেদের শরিকরা দুশ্চিন্তায় রয়েছে। তাদের যে সংগঠনের যা অবস্থা, তাদের যে আর্থিক অবস্থা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে এই লড়াই তারা চালাবে। একদিকে বিজেপি বিপুল পরিমাণের অর্থ, এদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণের অর্থ, তাদের সাথে লড়াই করার মতো ক্ষমতা না আছে তাদের সংগঠন, না আছে তাদের সদস্য, না আছে তাদের অর্থ। কিন্তু এসবের বাইরেও প্রচারে যাচ্ছেন তারা। প্রচারে গিয়ে একদিকে প্রচার সারছেন, একদিকে অর্থ সাহায্য চাইছেন, কিউআর কোড ব্যবহার করছেন। কিন্তু এভাবে রাজনীতিতে টিকে থাকা সম্ভব, এভাবে ভোটের ময়দানে লড়াই করে আসা সম্ভব, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করার চেষ্টায় চালিয়ে যাচ্ছে বাম শরিকরা। তাই 2026-এর এই বিধানসভা নির্বাচনে যেভাবে জোট কেন্দ্র করে একের পর এক ঘটনা ঘটেছিল, আরএসপির সাথে আলিমুদ্দিনের, সিপিআইয়ের সাথে আলিমুদ্দিনের এবং ফরওয়ার্ড ব্লকের সাথে আলিমুদ্দিনের, এবং সর্বোপরি আইএসএফের নওশাদ সিদ্দিকীর সাথে তারা জোট করতে চাইছিলেন না। একটা সময় তারা বেঁকে বসেছিলেন, কিন্তু আলিমুদ্দিন অনেক বোঝানোর চেষ্টা করেছিল। একদিকে বিমান বসু, একদিকে মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীরা তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়ে অবশেষে জোট তারা রক্ষা করতে পেরেছে। কিন্তু সেই জোটের যারা প্রার্থী হবে, সেই জোটে যারা শরিকি হচ্ছে, তাদের অস্তিত্ব সংকটে শুধু নয়, তারা ভোটের জন্য নয়, আগামী দিনে নিজেদের সংগঠন অটুট রাখতেই তারা নির্বাচনে ঝাঁপিয়েছে। অর্থবল নেই, তাদের কর্মী সমর্থক নেই, তাদের সংগঠন একেবারে নিচের সারিতে এসে দাঁড়িয়েছে। তারা নির্বাচনের দিন আদৌ তারা নির্বাচনী এজেন্ট দিতে পারবেন কিনা সেটা নিয়েও তারা সংশয় প্রকাশ করছেন। কিন্তু এত কিছুর পরেও বামপন্থীরা তারা পিছিয়ে ছিল না, পিছিয়ে থাকছে না। আগামী দিনে তারা অবশ্যই লড়ে যাবে, এই আশা নিয়েই এই 26-এর বৈতরণী পারের লক্ষ্যে এগিয়ে চলেছে।